নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার হেসে। আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। তাহলে চলুন শুরু করা যাক। এঁচোড় চিংড়ি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। আর এই যে আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, এখানে আমি নিয়েছি আলু, আর এখানে আমি নিয়েছি এঁচোড়। প্রথমে আমি একটা এরকম ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল, নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি এগুলো খুব নুন আর হলুদ মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, মাছের তেলটা যাতে ছিটকে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। চিংড়ি মাছ ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটু লাল লাল হলেই এপিট ওপিট করে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এই একই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো এরকম আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এঁচোড়টাও আমি সিদ্ধই দিয়ে এসছি। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। আমি এই সসপ্যানটার মধ্যে একটু জল গরম বসিয়ে দিচ্ছি। এই জলটাই আমি এঁচোড়ের তরকারিতে দেব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। মশলাটা খুব ভালোভাবে কষে নেব। আর যে টমেটো আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ততক্ষণ কষে নেব যতক্ষণ মশলাটা থেকে না তেল ছাড়ছে। আমি এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো পাউডার আর 1 চামচ জিরে গুঁড়ো পাউডার। দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এঁচোড়টা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিলেই এঁচোড় সিদ্ধ হয়ে যাবে। আপনারা 2 থেকে 3টেও সিটি দিতে পারেন, তবে এঁচোড়টা বুঝে। এঁচোড়ের মধ্যে বেশি দানা হয়ে গেলে তবে সিটিটা একটু বেশিই দিতে হবে। আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সবকিছু খুব ভালো করে কষে নেব। আর এখানে যে ভেজে রেখেছিলাম আগে থেকেই আলুটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি।
আমি এখানে ইমামির রাইস অয়েল নিয়েছি, আপনারা চাইলে মাস্টার অয়েলও নিতে পারেন। এবার আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেব। আমি উষ্ণ গরম জল দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা আবার দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা একটু খুলি। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সবকিছু ভালো করে খুব নেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে যে বাকি জলটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আরেকটু ওপর থেকে জল, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমার এখানে রংটা একটু কম লাগছে, তাই আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাও আমি একটু লো করে দেব। এইভাবে আমি 10 মিনিট রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা মাখো মাখো হলেই আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা, আপনারা কেমন রান্না আমার দেখতে পছন্দ করছেন অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি রেডি। তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা কেমন ধরনের রান্না আমার চ্যানেলে দেখতে পছন্দ করছেন।